এই গরমে যারা দাওয়াত দেয় তাদেরও বেশ সাহস আছে, আর যারা দাওয়াত খেতে যায় সাজুগুজু করে তাদেরও বেশ সাহস আছে। সো সেই সাহসিকতার পরিচয় দিয়ে আমিও চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সো চলে গিয়েছিলাম আমাদের চারু পাখির বার্থডেতে। আপনারা সবাই কম বেশি ছবি আপুকেও আমার ব্লগে দেখেন। সো এই হচ্ছে গিয়ে ছবি আপু, আর এই হচ্ছে গিয়ে ছবি আপুর একমাত্র মেয়ে চারু, যার হচ্ছে গিয়ে আজকে প্রথম জন্মদিন। সো সবাই ওকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর হচ্ছে গিয়েই তো আমরা সব ভাবিরা মিলে আসলে ছবি তুলতেছিলাম। আর এই হচ্ছে গিয়ে চারুর বার্থডের ডেকোরেশন খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছিল, মানে যেটাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। সেইখানে আরেকটা গুট্টু বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ, তো ভাবি বলতেছিল যে ওর সাথে ও ভাবিকে একটা ভিডিও করে দিতে, তো ওইটাও আমি ভিডিও করে দিলাম অ্যান্ড সাথে করে আমি ব্লগেও অ্যাড করে দিলাম। তো ওইখানে গৌতম ভাইয়ার ওয়াইফের সাথে আমাদের অনেক দিন পরে দেখা হচ্ছে, বিশেষ করে আমার তো অনেক দিন পরেই দেখা হয়েছে। ভাইয়ার ভাবির সাথে তেমন একটা দেখা হয় না কোনো প্রোগ্রাম ছাড়া, মানে এই ধরনের কোনো প্রোগ্রাম ছাড়া খুব একটা দেখা হয় না। সো অনেক দিন পরেই আর কি ভাবির সাথে দেখা হইলো, আর সব মানে অনেক মজা করতেছিলাম। অ্যান্ড ভাবি বলতেছিল যে সে নাকি আমার ব্লগে, মানে আমরা যে কিছুদিন আগে একটা ইভেন্টে গেলাম এক বাচ্চার বাবা মার বিয়েতে, তো ওইটার ব্লগ দেখতেছিল। সেইখানে আমি আর ভাবি হচ্ছে বসে বসে একটু ভিডিও করছিলাম, আর এখানে ভাইয়াকে বলতেছিলাম ভাই আপনার ফোন দিয়ে একটু ছবি তুলে দেন, আপনার ফোনের ছবি ভালো আসে। তো এখানে আমরা গল্প করতেছিলাম, আর এখানে এই যে আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ডরা মিলে গল্প করতেছিল সবাই। তো সবাই মিলে অনেক মজা হয়, মানে যখনই এই ধরনের কোনো একটা প্ল্যান হয়, মানে ভাবিদের সাথে আমার অনেক ভালো একটা সময় কাটে। ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে অন্য ভাবি ভাইয়ারাও চলে আসে। সো সবাইকে হাই হ্যালো দিলাম, দেন হচ্ছে সবাই বসে গেল খাবার টেবিলে। সো আমার হাজব্যান্ড বেচারা আমাকে ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। আমার দেখা যায় আমি হচ্ছে গিয়ে সার্ভ করতে পারি না, মানে সার্ভ করে নিতে পারি না, এটা আমার খুবই হাত পা, মানে আমি জানি না কেন আমার খুব হাত কাঁপে। মানে আমি যখন কাউকে সার্ভ করে দিই তখন আমার হাত কাঁপে, যখন আমি নিজে নিই তখন আমার হাত কাঁপে। সো এই জন্য আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে তুমি আমার আশেপাশে থাকো। তো ও তো ছিল না, দেন আমি ভাবিকে বলছি, মানে শান্ত ভাবিকে বলছি যে ভাবি তুমি আমাকে সার্ভ করে দিও, আমি হচ্ছে গিয়ে সার্ভ টার্ভ করে নিতে পারি না। সো এটা একটু আমার কাছে খুবই বিরক্ত লাগে আর কি। তো এখানে ভাবি আমাকেও সার্ভ করে দিল, আভানকে দিল। দেন আমরা সবাই মিলে খুব মানে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। তো এখানে আবার ভাবি আমাকে হাই দিল, তো যাক গিয়ে। আর এই যে আরেকজন আমাদের মোমো ভাবি মেবি, ঠিক আছে, ভাবির ভালো নামটা আমার মনে আছে বাট ডাক নাম আমার মনে নাই। তো এই যে আমাদের শাফিন, সে হচ্ছে গিয়ে কোক খাচ্ছিল, আর আভান হচ্ছে তার স্পাইডারম্যান দেখাচ্ছিল আমাকে। আর আমি আর আভান হচ্ছে টম অ্যান্ড জেরির মতো, মানে যখনই দেখা হয় টম অ্যান্ড জেরির মতো করি, দুজনের সাথে শুধু ঝগড়া করি আর কি, ভালোই লাগে। আমার আসলে বাচ্চা কাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে বেশি ভালো লাগে বড়দের থেকে। তো এখানে জাবির হচ্ছে একটু দূরে হয়ে গেছে, আর জাবিরও আজকে চুপচাপ বসেছিল। সো এটা দেখে আমি একটু অবাক হয়েছি যে জাবির কেন চুপচাপ বসে আছে, জাবির তো চুপচাপ বসে থাকে না। সো যাক গিয়ে ইন দ্য মিন টাইম আমাদের ফুডও সার্ভ করে দেয়, অ্যান্ড আমরা খুব মজা করে পেট ভরে খেয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে গল্প গল্প গল্প, আর ওই যে আমার জামাই অ্যান্ড বাকি ভাইয়ারা সবাই বসছে, সেই জন্য তাদেরও একটু নিয়ে নিলাম, যে নাহলে বলবে যে তাদের নিয়ে নেই। সো এই যে এবার আমার খাওয়া দাওয়া দেখেন, আমি কেমন খাপুস করে খাচ্ছিলাম, অ্যান্ড খেতে খেতে অলরেডি আমি ফুল হয়ে গেছি। সো আমার ব্যাক টু ব্যাক এত বাইরের খাবার খাওয়া হচ্ছে যে কি আর ডায়েটিং করবো, খালি ফুলেই যাচ্ছি। সো যাক গিয়ে ব্যাপার না। দেন হচ্ছে গিয়ে এই যে এখানে জুতার অ্যাড হচ্ছে, স্বর্ণভাবি তার বাচ্চার জুতা নিয়ে দাঁড়ায় আছে, আর আমি এটাকে একটু ক্যাপচার করে নিলাম। আর তখন ভাবি আবার সুন্দর মতো পোজ দিল। তো এখানে অলরেডি আমার জামাই হচ্ছে গিয়ে অফিসে চলে গেছে আমাকে রেখে, মানে সে বলছে যে তুমি থাকো, কেক টেক কেটে দেন আসো, আমি যাই। সো আমার জামাই মাসাল্লাহ ভালো, কারণ সে জানে যে মানে আমি এখন যদি আমি চলে যাই তাহলে আমার একটু মনটা খারাপ হবে। সো সে চাচ্ছিল না যে আমার মনটা খারাপ হোক, তাই সে আমাকে রেখে নিজেই চলে গেছে, মানে সে অফিসে গেছে বাই দেবে। এইখানে হচ্ছে আমি আর জাবির হচ্ছে দুষ্টুমি করতেছিলাম। জাবির দেখা যায় যে আগে আসতো না কাছে, এখন হচ্ছে একটু বড় হয়েছে, তো এখন হচ্ছে চিনে, মানে দেখে, তো দেখা হয়, তো এই জন্য মনে আছে, তো এখন আবার সুন্দর মতো আসে। তো তারপরে এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখন কেক কাটতে চলে আসছে, এখানে এখন কেক কাটবে। তো এখানে আমি আবার আভানকে জ্বালাচ্ছিলাম, মানে আভান যেখানে থাকবে সেখানে আমি ওকে জ্বালাবই।
এটি হচ্ছে আমার মেন মানে কি বলবো আর কি, যাই হোক। তো এই যে চারুর কেকটাও সুন্দর, মানে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমার না এরকমই ভালো লাগে, একদম সিম্পল বাট দেখতে খুবই এলিগেন্ট লাগে। এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। সো যাই গিয়ে এখানে সব বাচ্চা কাচ্চাকে দাঁড়া করাই দিছে কেক কাটার জন্য। আর আমরা হচ্ছে গিয়ে ভিডিও আর পিকচার নিচ্ছিলাম। আমরা তার বাচ্চা কাচ্চা নাই যে আমরা যে কেক কাটবো, তা আমাদের হচ্ছে যেটা কাজ সেটাই আমরা আর কি করতেছিলাম। তারপরে এই যে সব বাচ্চা কাচ্চাকে জেরিন ভাবি হচ্ছে গিয়ে সিরিয়াল করে দিচ্ছিল। আর চারু বেচারির এত ঘুম পাচ্ছিল, ওকে ঘুমের থেকে উঠানো হয়েছে কেক কাটানোর জন্য। ও ঘুমাইছিল, ওকে ঘুমার থেকে মানে কাঁচা ঘুমের থেকে উঠায় ওকে কেক কাটানো হচ্ছে। বাট মাশাল্লাহ ও একদমই কান্নাকাটি করে নাই। মানে আমি দেখছি যে যত 1 বছরের বাচ্চাদের বার্থডে পার্টি করা হয় প্রত্যেকটা বাচ্চা খুবই কান্নাকাটি করে, বাট মাশাল্লাহ চারু একদমই কান্নাকাটি করে নাই। তো এইখানে দেখলাম যে বাচ্চারা আবার এই যে যেটার মধ্যে কেকটা ছিল ওইটাকে ঢোল বানাইছে। সো এখানে চারু তো তার মতো খুবই এনজয় করতেছে, মানে সে ট্রাই করতেছে সবাইকে একটু মানে সে মানে কি বলবো এটাকে, শান্ত থাকার আর কি। সে মাসাল্লাহ অনেক শান্ত ছিল। তো এখানে সব ভাইয়ারা ছবি তুলতেছিল আর আমার জামাই বেচারা অফিসে কাজ করতেছে। সো এটা আমার চিন্তা করে একটু মন খারাপ হচ্ছিল। তারপরে এই যে আমরা সব ভাবিরা কেক নিয়ে চিয়ার্স করে নিলাম, দেন হচ্ছে আমরা কেক খেয়ে নিলাম। আর হট কেক অনেক বেশি মজা লাগে, আমার অনেক বেশি মজা লাগে। তো এখানে বাচ্চারা হচ্ছে তাদের বেলুনস নিয়ে খেলতেছিল আর আমি হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা আমার কাজ সেটাই করতেছিলাম, ভিডিও করতেছিলাম, পাশ দিয়ে আবার ভাবিদের সাথে গল্পও করতেছিলাম। তো এই ছিল আমাদের আরেকটা প্রোগ্রাম। এই গরমের মধ্যে ভাই প্রোগ্রামে যাওয়াটাও একটা হচ্ছে গিয়ে পরীক্ষা, কারণ রেডি হইতে হয়, রেডি হয়ে আবার যাওয়া আবার আসা খুবই টাফ একটা মানে যে আর যারা হচ্ছে এই গরমের মধ্যে বিয়ে করে বউরা বিশেষ করে এত হেভি মেকআপ দিয়ে যে বসে থাকে, ভাই এদের ধৈর্য আছে। আমি হইলে তো মানে ফিট করে যেতাম অবশ্যই। আভানের এখানে আমাকে কিসিমিসি দেওয়ার কারণ হচ্ছে তাকে আমি হচ্ছে গিয়ে একটা চপস্টিক দিছি যেটা দিয়ে সে ট্রাই করবে নুডলস খাওয়ার, মানে সে নুডলস খাবে। তো ওইটার জন্য আমি কালকে একটা চপস্টিক কিনে নিয়ে আসছিলাম, ওইটা আভানকে দিয়ে দিছি। তো ওইটার জন্য আভান সে খুবই খুশি হয়ে গেছে আর কি। তো এখানে জাবির হচ্ছে সব বেলুন টেলুন নিয়ে নিছে। আর এই তো তারপর আমি হচ্ছে একটু কৃষি মার্কেটের ওই দিক দিয়ে যেহেতু আসছি তো একটু কেনাকাটা ছিল সেটাও করে নিয়েছিলাম। আর দেন বাসায় চলে আসতেছি। এই যে দেখেন আমার কি অবস্থা, মানে আমি কিন্তু আজকে কোনো মেকআপ করিনি, জাস্ট হচ্ছে কি একটু সানস্ক্রিন দিছিলাম আর একটু ফেস পাউডার দিছিলাম। সো এই হচ্ছে অবস্থা আমার। আর তারপর আসার সময় অনেকগুলা মানে 2টা জুস আর একটা মাউন্টেন ডিউ কিনে নিয়ে এসেছি, কিনে এই যে দেখেন ধাপ করে ফালাই দিচ্ছিলাম। আর এই তো এর মাঝে আমার এই ব্লগটাও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।